নমস্কার আপনাদেরকে। সাংবাদিক ভাই বন্ধুগণ আপনারা এসেছেন এখানে, আমাদেরকে সময় দিয়েছেন আমাদের যে বিস্তারিত বিষয়টা আছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আজকে যে প্রেস মিটের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা আয়োজন করা হয়েছে, সেটার মূল উদ্দেশ্য কি সেটা আমি এখানে আলোচনা করার জন্য এখানে বসেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে 2022-এ আমাদের ক্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়, আপনারা সকলেই জানেন, আমরাও জানি পরীক্ষার্থী। 2022-এর পর 2021-এ হয়েছে, আবার পরপর 2022-এও হয়েছে, কিন্তু 2023-এ কোনো পরীক্ষা হয়নি, 2024-এ কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীরা কিন্তু আশায় ছিল, তারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষায় বসবে, সবারই একটা আশা থাকে পড়াশোনা যখন করছে। তো পরপর 2 বছর কিন্তু কোনো পরীক্ষাই হয়নি। তো 2022-এর পর আবার 2025-এ পরীক্ষাটা হয়েছে। তো এখানে ত্রিপুরা রাজ্যের যে বিএড ডিএলএড ছাত্রছাত্রীরা রয়েছে, যারা এই কোর্সগুলো করেছে, তারা পরীক্ষায় বসেছে। 2000 পরীক্ষায় তারা খুবই খুশি, পরীক্ষা হচ্ছে, টিআরবিটির তরফ থেকে ক্যাট পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে এত দীর্ঘ অপেক্ষার পর। তো পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষার্থী, আমিও একজন পরীক্ষার্থী, ট্যাগ 2 আর্টস স্টুডেন্ট। এখানে ট্যাগ 2 আর্টস এর তরফ থেকে আজকে এই আয়োজন। তো আমিও পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার্থী মহলে পরীক্ষার পর যে বিষয়টা উঠে এসেছে, সেই বিষয়টা হয়েছে যে 2025-এ যে ট্যাগ পরীক্ষার প্রশ্নপত্রটা, সেটার মধ্যে ট্যাগ 2 আর্টস এর ব্যাপারটা আমি তুলে ধরছি এখানে। তো কি হয়েছে, সেখানে পরপর সারিবদ্ধভাবে কিছু টপিক পার্ট থাকে, যেমন সিডিপি পার্টটা রয়েছে, ইংলিশ পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্ট রয়েছে, দেন আমাদের এসএসটি পার্টটা রয়েছে, যেটার মধ্যে বিভিন্ন যে পার্ট গুলো থাকে, যেমন হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটিক্যাল লাইফ থাকে, এবং এসএসটি প্যাডাগোগি একটা পার্ট থাকে। তো কি হয়েছে, পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে, পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা হলে ছিল, সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো। কি হয়েছে, পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে, সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না, অসংখ্য ভুল রয়েছে, অনেকাংশে ভুল রয়েছে। যেমন আমার একজনই ট্যাগ আসছে, আমার একজন দিদি ভুল, ও সিডিপি পার্টটা আপনাদেরকে বলেছেন। তো মানে বেঙ্গলি পার্টটা, ইংলিশ পার্টটা, এসএসটি পার্টটা, এই পার্টগুলোর মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে কোশ্চেনের মধ্যে। আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি হয়েছে যে ভুলগুলির মধ্যে প্রথমত যে ভুলটা ছিল, সেটা হচ্ছে আউট অফ সিলেবাস। যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে, একটা মেনশন করা হয়ে থাকে, সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয়। প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে। তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয়ে থাকে, এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন পার্টগুলো থাকে, যেমন আমি এখনই বললাম সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি। যারা আর্টসে আছে তারা সায়েন্স আছেন, সায়েন্সের পার্টটা। তো এই পার্টগুলোর মধ্যে অসংখ্য টপিকস থাকে। তো আমার কথা হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেন গুলো করা হয়েছে, এখানে মহাসমুদ্র সমান একটা সিলেবাস, এই সিলেবাসের বাইরে কেন কোশ্চেন রাখা হচ্ছে? এই সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয়, এখানে প্রশ্নপত্রের মধ্যে 150 কোশ্চেন আছে, 150 নম্বরের কোশ্চেন করা হয়ে থাকে। তো এই 150 কোশ্চেনকে বাদ দিয়েও আরো অনেকগুলো কোশ্চেন করা যায় যদি এই সিলেবাস থেকে করা হয়ে থাকে। কারণ কি, এই সিলেবাসে প্রচুর টপিকস রয়েছে। যে কোশ্চেন গুলো করা হয়েছে, যে আউট অফ সিলেবাসটা আমি প্রথম মেনশন করছি, যেটা সিলেবাস বহির্ভূত, সেই টপিক থেকে কোশ্চেন গুলো এসেছে, সেই টপিক গুলো আমাদের সিলেবাসের মধ্যে কোনোভাবেই মেনশন নেই, কোনোভাবেই নেই, সেখান থেকে কোশ্চেন করা হয়েছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। আমরা সবাই জানি, আমাদের বাচ্চাদেরকে আমরা যে গ্রামার পার্টটা, এটা খুবই একটা টাফ পার্ট, সেটা আমরা ভালো করে বুঝি, আমরা নিজেও বুঝি। যে গ্রামাটিক্যাল পার্টটা আছে, সেই পার্টটার মধ্যে ভুল করা হয়েছে, আর সেই ভুলটাও হয়েছে বেঙ্গলি পার্টটার মধ্যে। আপনারা সবাই দেখতে পারবেন যে এখানে যে ইংলিশ রয়েছে বা বাকি যে পার্টগুলো রয়েছে, সেগুলোর মধ্যে বোথ সাইডে দুটো ভাষা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে বেঙ্গলি ভাষাতে দেওয়া হয়েছে, মানে বাংলা ভাষাতে দেওয়া হয়েছে। যে যেটাতে কমফোর্টেবল ওইটা বুঝে কোশ্চেন গুলো আনসার করছে, ঠিক আছে। কিন্তু বেঙ্গলি পার্টটার মধ্যে কিন্তু শুধু বাংলা পার্টটাই রয়েছে, মানে বাংলা ভাষাটাই উল্লেখ আছে, সেটা অল্টারনেটিভ কোনো ভাষা নেই। তো যাই হোক, কি হয়েছে যে গ্রামাটিক্যাল পার্টটা, বাংলা পার্টের মধ্যে মারাত্মক কি ভুল রয়েছে, কয়েকটা কোশ্চেন আছে যেটা গ্রামাটিক্যাল পার্ট থেকে এসেছে, ব্যাকরণ পার্ট থেকে এসেছে। ব্যাকরণ পার্টটার মধ্যে কিছু স্পেলিং মিস্টেক আছে। সেই স্পেলিং মিস্টেকটা যদি আমরা ব্যাকরণের পার্টটার মধ্যে যদি একটা রস্যিকারের জায়গায় যদি একটা দীর্ঘিকার বসিয়ে দিই, রস্যকারের জায়গায় যদি দীর্ঘকার বসিয়ে দিই, মিনিংটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। তো এই ভুলটাই করা হয়েছে, স্পেলিং মিস্টেক রয়েছে, যেটা স্টুডেন্টদের বুঝতে মানে বিভ্রান্তি হয়েছে। পাশাপাশি একটা কোশ্চেন রয়েছে এখানে ক্রিয়াপদ, ক্রিয়াপদ।
তারপর এই বানানগুলো ভুল হয়েছে, ভুল হওয়ার জন্য স্টুডেন্টরা বুঝতে মানে পরীক্ষা হলে সেগুলো বুঝে আনসার করতে তাদের অনেক অসুবিধা হয়েছে। তারপর যে বিষয়টা হচ্ছে ডাবল আনসার। কি হয়েছে, একটা কোশ্চেন করা হয়েছে, 150টা কোশ্চেন করা হয়ে থাকে, 150টা কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা যেমন কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 4টে অপশন থাকে, এ বি সি ডি। 4টে অপশনের মধ্যে স্টুডেন্টকে যে অপশনটা চুজ করতে হয় যেটা সঠিক, 3টে অপশন ভুল থাকে, একটা অপশন সঠিক থাকে। তো সেই সঠিক আনসারটাই পরীক্ষার্থীকে বেছে নিতে হয়। এখানে কি হয়েছে, যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, কোশ্চেনটার মধ্যে এ বি সি যে 4টা অপশন রয়েছে, 4টা অপশনের মধ্যে দুটো, এবং দেখা যাচ্ছে যে ডাবল অ্যান্সারটাই সেটাই মানে বইয়ের মধ্যে রয়েছে। কিন্তু এখানে কি হয়েছে, যে ডাবল অ্যান্সার দেওয়ার ফলে কোনটা আনসার করা হবে সেখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের কিছুদিন আগে আপনারা হয়তো বা জানেন যে আমাদের টেন্টেটিভ আনসার দেওয়া হয়েছিল। টেন্টেটিভ আনসার মধ্যে কি হয়েছে, যে ডাবল আনসারের মধ্যে রয়েছে, এই ডাবল আনসারের মধ্যে যে আনসারটা, দুটো আনসারই বইয়ের মধ্যে রয়েছে, ঠিক আছে। কি হয়েছে, টেন্টেটিভ যে আনসারটা দিয়েছে সেই আনসারটাও স্টুডেন্ট হয়তো বা করতে পারেনি, কিন্তু যে আনসারটা দেওয়া, যে আনসারটা স্টুডেন্ট করেছে সেই আনসারটাও বইয়ে রয়েছে, কিন্তু টেন্টেটিভে যেটা দেওয়া হয়েছে সেটা স্টুডেন্টের সাথে মেলেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিআরবিটি যেটা দিয়েছে সেটাও সঠিক, কিন্তু স্টুডেন্ট যেটা দিয়েছে এটাও সঠিক, কারণ এটা বইয়ের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে। তারপর চতুর্থত যেটা হচ্ছে, আমাদের 2021-এ আপনারা সবাই জানেন যে 2021-এ ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 2021-এ যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। আপনারা যদি কোনো কোশ্চেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা এসেছেন ভালো কথা, আপনাদের অভিমতগুলো আপনারা লাস্টে রাখতে পারেন, আমাদের কথাগুলো শুনে নিন। আচ্ছা, তো কি হয়েছে, ডাবল আনসার তো ব্যাপারটা বলেছি। তো আরেকটা কি ভুল হয়েছে এখানে, আরেকটা ভুল হচ্ছে, কি হয়েছে, 2021-এ যে পরীক্ষা হয়েছিল সেখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সেখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, সেই কোশ্চেনটা রিপিট করা হয়েছে আমাদের 2025 তো ট্যাট পরীক্ষায়। তো 2021-এ যে কোশ্চেনটা করা হয়েছে সেই কোশ্চেনে যে আনসারটা দেওয়া হয়েছিল ফাইনাল আনসারটির মধ্যে, সেই কোশ্চেনের আনসারটাও এই টেন্টেটিভ আনসার মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে ভুল বলা হচ্ছে। অর্থাৎ 2021-এ যে আনসারটা ফাইনাল আনসারটির মধ্যে দিয়ে স্টুডেন্টরা তাদের নাম্বার বাড়িয়েছিল, সেই কি হয়েছে, সেই আনসারটা আমাদের টেন্টেটিভ আনসার মধ্যে ভুল বলা হচ্ছে, মানে টেন্টেটিভ আনসার মধ্যে আরেকটা আনসার দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে ব্যক্তিগত ভাবে এখানেই যে 2021-এ যে কোশ্চেন মানে যে আনসারটা ফাইনাল আনসারটির মধ্যে দেওয়া হয়েছিল, সেই আনসারটা 2025-এ কিভাবে ভুল দেখাচ্ছে, তারা ভুল বলছে। তো এই ব্যাপারটাই, আর এগুলো আমি বলতে চাই। আর আমার মানে ব্যক্তিগত অভিমত থেকে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর তরফ থেকে এগুলো বলতে চাই যে যে কোশ্চেন গুলোর মধ্যে ভুল রয়েছে, প্রত্যেকটা মানে পার্টের মধ্যে, যেমন সিডিপি পার্টটা, বেঙ্গলি পার্টটা, তারপর ইংলিশ পার্টটা, আমাদের এসএসটি পার্টটা, এইগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন ভুল রয়েছে। সেই প্রশ্নগুলো যাতে যথাযথভাবে চেয়ারম্যান স্যার এগুলো বিবেচনা করেন, এগুলো ভালো করে দেখেন। তারপর উনি তো বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্ট যারা আছেন তারা ভালো করে দেখবেন, যারা স্পেশালিস্ট আছেন তারা ভালো করে যাচাই করবেন, যাচাই করে আমাদেরকে যে টেন্টেটিভের মধ্যে ভুল হয়েছে বা প্রশ্নপত্রের মধ্যে যেগুলো ভুল রয়েছে, আমাদেরকে যে অনলাইন চ্যালেঞ্জ করার যে সময়টুকু দিয়েছিল, আমরা যে চ্যালেঞ্জ করেছি সেই ব্রিফ সহ সবকিছু দেখবে, দেখে তারপর আমাদেরকে যাচাই করবে, যাচাই করে তারপর আমাদেরকে যে নাম্বারটুকু দেওয়া সেই নাম্বারটুকু দেবে। তো আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সকলের প্রত্যেকটা পরীক্ষার তরফ থেকে আমি আমার বিনম্র অনুরোধ করতে চাই, হাত জোর করে করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, চেয়ারম্যান স্যারের কাছে, টিআরবিটির তরফে আমি এটা করতে চাই, বলতে চাই যে যে ভুলগুলি হয়েছে সেই ভুলগুলি মানে এটাই ভুল হয়েছে যে অনেক স্টুডেন্টের ন্যায্য নাম্বার, প্রাপ্য নাম্বার এখানে মানে স্টুডেন্টরা পায়নি। স্টুডেন্টকে মানে ন্যায্য নাম্বারটা স্টুডেন্টরা এখানে তাদেরকে দেওয়া হয়নি। টেন্টেটিভের মতো ভুল দেওয়া হয়েছিল, কিছু কোশ্চেন আনসার মানে আনসার গুলো ভুল দেওয়া হয়েছে, প্রশ্নপত্র যখন করা হয়েছে সেখানেও কিছু ভুল করা হয়েছে। তো এটাই যে যে ভুলগুলো হয়েছে চেয়ারম্যান স্যার দেখবেন। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার এটি অনুরোধ, মুখ্যমন্ত্রীর কাছে এটি অনুরোধ, উনি বিষয়টা দেখবেন। চেয়ারম্যান স্যার যে আশ্বাসটা দিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলে ওইগুলো সঠিক বিবেচনা করবেন, আমি এটাই আশা করছি, এটাই আশা রাখছি সকল শিক্ষার্থীর তরফ থেকে উনি বিষয়টা দেখবেন এবং যথাযথ বিচার করবেন। ধন্যবাদ।